মন্ত্রীর এই ফুটেজখোর কথাবার্তা, এই ধরনের জাস্টিফিকেশন, লেজিটিমাইজেশন দেওয়ার কারণে পুলিশ কালকে সাহস না পাইল নাইম ভাইয়ের উপর হামলা করার। আমাদের এখানে দাবি, হামলার সাথে যে কয়জন কনস্টেবল জড়িত ছিল এবং হামলার যে নির্দেশদাতা ছিল সরাসরি তাদের বিরুদ্ধে তদন্ত চালাইতে হবে, এফআইআর দায়ের করার পর তাদের এগেনস্টে তদন্ত চালাইতে হবে এবং পূর্বেও তারা যেই ধরনের হামলার সাথে জড়িত ছিল, ক্রাইমের সাথে জড়িত ছিল, সেগুলোর এগেনস্টেও তদন্ত করতে হবে, করে প্রয়োজনে তাকে সাসপেন্ড করতে হবে, অপসারণ করতে হবে, তাদের প্রত্যেকের এগেনস্টে ব্যবস্থা নিতে হবে। পুলিশ সহ যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশ্ন করতে পারা, এইটা আমাদের সবার নাগরিক অধিকার। এক কথায় আমাদের এই নাগরিক অধিকারটা ক্ষুণ্ণ করা হচ্ছে অনেক লম্বা একটা সময় ধরেই। এবং আমার বন্ধু নাইমের কথা, কালকে যেহেতু সে সামনে এসেছে ভিডিওর মাধ্যমে, যেহেতু অনেকেই দেখেছেন, এই ইগো ভিত্তিক এই ভায়োলেন্সটা পুলিশ এবং বাকি যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে এরা সবসময় করে। কালকে যেহেতু ব্যাপারটা সামনে আসছে, সেহেতু আমরা এখন এখানে দাঁড়াইছি। নাইম উদ্যানে হাঁটতেছিল, ওকে প্রশ্ন করা হয়েছে, ওকে প্রশ্ন করার ভিত্তিতে ও পাল্টা প্রশ্ন করছে যে আমাকে প্রশ্ন করছেন কেন। ও কিন্তু দেখাইছে আমার কাছে কিছু নাই। ও প্রশ্ন করেছে, এই অপরাধের ভিত্তিতে ওকে নির্মমভাবে মারা হয়েছে। এটা কোন জায়গার ন্যায়? এটার কে জবাবদিহিতা দিবে? আমরা কোনো জবাবদিহিতা চাই না। ডিসি মাসুদ সহ যে বাহিনী, তার কোনো জবাবদিহিতা আমরা চাই না। আমরা এখন বিচার চাই। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। সরকারকে বলি, আপনাদেরকে আমরা আঙুল চুষার জন্য ক্ষমতায় আনি নাই, আপনাদেরকে আমরা ক্ষমতায় আনছি। আপনারা সেই ক্ষমতা ব্যবহার করে রাষ্ট্র সংস্কারে নামেন। আমাদেরকে মারতে পুলিশ নামাবেন না। আমাদেরকে মারতে যদি পুলিশ নামান তাহলে কি হয় সেটা আপনারা কিন্তু ভালোভাবে জানার কথা। আমরা সবাই আজকে এখানে কেন সমবেত হয়েছে আমরা জানি। আমাদের সহপাঠী, আমাদের বন্ধু নাইমের উপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, আমরা সবাই তার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই কাজের যথেষ্ট জবাবদিহিতা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমাদের কলা অনুষদের সকল বিভাগ, সকল ইনস্টিটিউট দরকার পড়ে সেই শাহবাগে এসে আমরা অবস্থান করব এবং এর সুষ্ঠু তদন্ত বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের মাঠ ছাড়ব না। আজকে আপনি মনে করছেন যে একজন শিক্ষার্থী, তাকে মাদক সেবী, এই সন্দেহে তাকে হ্যারাস করা যায়। কালকে আপনাকে ছাত্রদল সন্দেহে, শিবির সন্দেহে, ছাত্রলীগ সন্দেহে, যে কোনো সন্দেহে পুলিশ হ্যারাস করতে পারে। পুলিশের এই হ্যারাসমেন্টের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, কারণ পুলিশ যদি এই ধরনের হ্যারাসমেন্ট চলতে থাকে তাহলে আমি আপনি কেউই নিরাপদ নাই। আজকে ডিসি মাসুদ সাহেবকে আমি বলতে চাই, উনি ওনার ফেসবুক অ্যাক্টিভিটি যদি আপনারা খেয়াল করেন, ওনার একটা ফেসবুক পেজ আছে, আমি জানি না এটা উনি চালায় কিনা, ডিসি মাসুদ ফ্যান, সেখানে 3.5 লাখ মানুষ ওনার ফলোয়ার। আমি জানতে চাই উনি কি কোনো পিআর এজেন্সির মাধ্যমে এগুলো করছে কিনা, উনি কি টিকটকার কিনা, উনি কি ইউটিউবার কিনা, উনি যে ওনার এই ধরনের কর্মকাণ্ড, এই যে মানুষকে হ্যারাস করার বিষয়গুলো উনি এভাবে গণমাধ্যমে মানুষ সহ আপনাদেরকে ব্যবহার করে উনি এগুলো ফলাও প্রচার করছে, এর পিছনে ওনার কোনো দূরভিসন্ধি আছে কিনা? উনি যদি পুলিশের দায়িত্ব পালন করতে চায়, উনি পুলিশের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। উনি এইভাবে ফেসবুকে ওনার যে সমস্ত মোরাল পুলিশিং অ্যাক্টিভিটি, এগুলো কথা বলতে উনি কি করতে চায়? আমরা দেখেছি উনি রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে উনি ক্লোজ, উনি বিভিন্ন মানুষের সাথে উনি ক্লোজ, এবং এই ধরনের বিষয়গুলো আমরা ইতিপূর্বে ফেসবুকে আমরাও দেখেছি কারা পুলিশ পরিচয়ের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিদের ক্লোজ হয় এবং কারা নিজেদের দলীয় পরিচয়, নিজেদের এলাকার পরিচয়কে ব্যবহার করে সাধারণ মানুষের উপরে নিপীড়ন চালায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ধরনের হ্যারাসমেন্ট বাংলাদেশের মানুষ মেনে নিবে না। পবিত্র রমজান মাস চলছে, বাংলাদেশের কোটি কোটি মানুষ আজকে রোজা রাখছে। আল্লাহ পবিত্র কোরআনে কিন্তু বলেছেন আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ডিসি মাসুদ সহ পুলিশ বাহিনী থেকে বলতে চাই, আপনারা যদি সীমা লঙ্ঘন করেন বাংলাদেশের মানুষ আপনাদের পছন্দ করবে না। আর পুলিশ ভাইদের মধ্যে বলতে চাই, আপনাদের প্রতি আমাদের কোনো রাগ এবং ক্ষোভ নাই। আপনাদের এই সমস্ত ডিসি মাসুদের মতো লোকজন, আপনাদের মতো সাধারণ যারা পুলিশের কনস্টেবল এবং নিম্নতর কর্মচারীবৃন্দ রয়েছেন, তাদেরকে জনতার মুখোমুখি করে বারবার বিপন্ন করে। এবং আপনাদেরকে মনে রাখতে হবে, এই জনগণের মানুষ আসলে আপনাদের পক্ষে থাকতে চায়, আপনাদের বিপক্ষে থাকতে চায় না। আপনারা প্রফেশনাল আচরণ করুন, আপনারা ধৈর্যের সাথে আচরণ করুন, আপনারা মানুষকে বোঝান, মানুষের সাথে মিশেন। আমরা কিন্তু এখনো ভুলে যাই না পুলিশের সাথে আমাদের সম্পর্ক কি, পুলিশ আমাদেরকে কেমন আচরণ, প্রত্যাশা এবং কেমন নির্যাতন উপহার দিয়েছে জুলাই আগস্ট মাসে, আমরা কিন্তু এগুলো কিছু ভুলে যাই নাই। কিন্তু আমরা এগুলো ভুলে যেতে চাই। আমরা চাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সর্বস্তরের মানুষ একসাথে থাকবে, একটা সুন্দর বাংলাদেশের সমাজ আমরা গড়ে তুলবো, যেখানে পুলিশ বা রাষ্ট্রীয় বাহিনী এই ধরনের নিপীড়ন চালাতে পারবে না। আমি শুধু এটা বলতে চাই, গত 3 রেজিম ধরে আমাদের যে ল এনফোর্সমেন্ট
শিক্ষার্থীদেরকে বাইরে দেখলে জিজ্ঞাসাবাদ করার জন্য সংবিধান বিরোধী উদ্যোগ নেওয়ার জন্য শিক্ষামন্ত্রী মিলন সাহেবকে ক্ষমা চাইতে হবে। ধন্যবাদ সবাইকে।